আসসালামু আলাইকুম। আজকে আমরা বাজারে গিয়েছিলাম আমাদের একটা গরু কেনার জন্য। তো বাজারে যাওয়ার পর যে অবস্থা দেখি আসলে কিছু বলার নেই। অনেক গরম পড়ছিল বাজারে যখন আমরা যাই। তখন বাজারের এই অবস্থা। প্রচণ্ড রোদের কারণে অনেকগুলো গরু প্রায় অসুস্থ হয়ে গিয়েছিল। বাজারে যাওয়ার পরেই আমার চোখে পড়ে এই কালো গরুটার মুখ দিয়ে লালা পড়ছিল। এগুলো ফ্রিজিয়ান গরু, সহজে রোদ সহ্য হয় না। তারপরেও রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিছু করার নেই। এগুলো বোবা প্রাণী, হয়তো মুখ দিয়ে কিছু বলতে পারছে না। তাদের কতটুকু কষ্ট হচ্ছে। মালিকরা যদি কিছুক্ষণ পর পরে তাদেরকে একটু পানি দিত বা একটা ন্যাকড়া ভিজিয়ে শরীরগুলো মুছে দিত, তাহলে তাদের এত কষ্ট হতো না। তারা ব্যবসায়ী, তারা হয়তো বা গরুর কষ্ট বুঝবে না। গরুর কষ্ট বুঝবে তারা যারা খামারে গরু লালন পালন করে। যাই হোক, আমরা আজকে বাজারে গিয়েছিলাম আমাদের কোরবানির জন্য একটা কম বাজেটের মধ্যে গরু কেনার জন্য। তো সর্বপ্রথম আমি এই গরুটা একটু দেখছিলাম, দেখার পর দরদাম করি। দরদাম করার পর তাদের সাথে হয়নি, তারা একটু দাম বেশি চাচ্ছিল। তো পরে আমি ওই গরু ছেড়ে অন্যদিকে চলে আসি। হাটে এসে দেখি বেশ ভালোই গরু বেচা কিনা হচ্ছিল। পর ফ্রিজিয়ান গরুগুলো অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। আমার দেখা সবচাইতে খারাপ মুহূর্ত ছিল এটা। এই যে কালো ফ্রিজিয়ান গরুটা, এটা প্রায় মরে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল প্রচণ্ড গরমের কারণে। পরবর্তীতে এটাকে কসাইয়ের কাছে বিক্রি করতে হয়েছিল। এই গরুটা প্রায় 3 লাখ, 3.5 লাখ টাকা দাম হবে। তো সে জায়গায় গরুটা মাত্র 1,50,000 টাকা দামে বিক্রি করেছিল। কিছু করার নেই। এমনিতে তো গরুটা বেঁচে থাকা অবস্থায় বিক্রি করলে কিছু টাকা পাবে, আর যদি মরে যায় তাহলে তো একবারে শেষ। তো এই গরুটার মালিক সেদিক দিয়ে বিবেচনা করে পরে গরুটাকে বিক্রি করে দিতে হয়। কিছুই করার ছিল না। এই ফ্রিজিয়ান গাভীগুলো বাচ্চা সহকারে মালিকটা নিয়ে এসেছিল। এগুলো এমনভাবে নিঃশ্বাস নিতেছে যেন কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তো এগুলো দেখে আমার অনেক কষ্ট হয়েছিল, যদিও এগুলো বোবা প্রাণী, কিছু বলতে পারে না। তো আমরা অনেকক্ষণ পর্যন্ত ঘোরার পর আমাদের জন্য একটা গরু খুঁজে পেয়েছি। এই গরুটা একটু শুকনো টাইপের, কম বাজেটের মধ্যে আমরা কোরবানি দেব, তাই আমরা 1 মাস আগে থেকেই গরুগুলো নিয়ে রাখি। কিছুদিন খাওয়ালে এগুলো আবার মোটা তাজা হয়ে যায়। তো পরবর্তীতে আমরা গরুটা কিনে নিয়ে আসি বাড়িতে। এ হচ্ছে আমাদের কোরবানির গরু।